সহজ আমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8-এর থার্ড ইউনিট টেস্ট 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। প্রথমে দেখো সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায় আমাদের রয়েছে। ভৌত পরিবেশ থেকে বল ও চাপ, আর থাকবে আলো। এরপর হচ্ছে মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে পদার্থের গঠন, কয়েকটি গ্যাসের পরিচিতি, কার্বন ও কার্বন ঘটিত যৌগ, জীবদেহের গঠন, অণুজীবের জগৎ, অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি, জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ, আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ। এই অধ্যায়গুলো তোমরা ভালোভাবে পড়বে ফাইনাল পরীক্ষার জন্য। এবং কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে সেগুলো দেখো। 70 নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে এবং 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া থাকবে। ঠিক আছে, দেখো প্রতিটা অধ্যায় থেকে তোমাদের একটি করে এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, একটি করে এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে। এগুলো হচ্ছে 1 নম্বর মানের শর্ট প্রশ্ন, এরপর একটি করে 2 নম্বর মানের প্রশ্ন, একটি করে 3 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে। টোটাল 7 নম্বর করে থাকবে প্রতিটা অধ্যায় থেকে। ঠিক আছে, এরকম কোশ্চেন প্যাটার্নে তোমাদের প্রশ্ন করা হবে পরীক্ষায়। তো দেখো টোটাল হচ্ছে 10টি তোমাদের এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে প্রতিটা অধ্যায় থেকে একটি করে। এগুলো সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। আর 10টি থাকবে টোটাল এসএকিউ প্রশ্ন, প্রতিটা অধ্যায় থেকে একটি করে প্রশ্ন দেওয়া থাকবে। এগুলো এক কথায় উত্তর লিখতে হবে। এরপর 10টি 2 নম্বর মানে প্রশ্ন দেওয়া থাকবে, 10 দুগুণে 20 নম্বর, প্রতিটা অধ্যায় থেকে একটি করে প্রশ্ন থাকবে। এখানে এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। এরপর 3 নম্বর মানে প্রশ্ন লিখতে হবে তোমাদের 10টা, 3 10 30 নম্বর। এখানেও কিন্তু এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে, প্রতিটা অধ্যায় থেকে একটি করে প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, এরপর দেখো তো এরকম প্যাটার্নে কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে টোটাল 70 নম্বরের এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো চলো এখন আমরা এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ঠিক আছে, ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলোও পেয়ে যাবে। প্রথমে দেখো এই প্রশ্নপত্রের কি রয়েছে। গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্স, 1 নম্বর দেখে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হবে এখান থেকে যে কোনো 5টি প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর থেকে বলা হচ্ছে প্রদত্ত যে বলটি না থাকলে আমরা হাঁটতে পারতাম না সেটি হচ্ছে ঘর্ষণ বল, চৌম্বক বল, তড়িৎ বল না মহাকর্ষ বল। এখানে সঠিক উত্তরটি হবে ঘর্ষণ বল। ঠিক আছে, এই বল না থাকলে আমরা হাঁটতে পারতাম না। 2 নম্বর দেখে সমতল দর্পণের লম্বভাবে আপতিত আলোক রশ্মির ক্ষেত্রে প্রতিফলন কোণের মান হবে 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 50 ডিগ্রি না 0 ডিগ্রি। তো সমতল দর্পণে যদি 90 লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হয় তাহলে কি হবে, প্রতিফলন কোণ এখানে 0 হয়ে যাবে। ঠিক আছে, 3 নম্বরে দেখে শুষ্ক বরফ তৈরি করা হয় জল থেকে, বায়ু থেকে, অক্সিজেন থেকে না CO থেকে। সঠিক উত্তর হবে CO থেকে। এরপর হচ্ছে ফসফিন অণুতে উপস্থিত সমযোজী বন্ধনের সংখ্যা 2টি, 3টি, 4টি না 5টি। উত্তর লিখবে 3টি। 5 নম্বর দেখে বায়োডিগ্রেডেবল পলিমারটি হলো PVC, পলিথিন, সেলুলোজ না টেরিলিন। সঠিক উত্তর হচ্ছে সেলুলোজ। 6 নম্বর দেখে প্রশ্ন দেখো, একটি টেস্ট টিউবে জিঙ্ক ও লঘু H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড এর বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হলো যা শব্দ সহ নীল শিখায় জ্বলে ওঠে নিভে যায়। গ্যাসটি হলো O2, H2, N2 না CO2। তো সঠিক উত্তর লিখবে H2 অর্থাৎ হাইড্রোজেন। 7 নম্বর দাগে ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়ায় H2 উৎপন্ন হয় FeAlNa না Cu। তো ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়ায় H2 অর্থাৎ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এখানে হবে সোডিয়ামের। ঠিক আছে, 2 নম্বর দাগে সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে এখানে যে কোনো 5টি প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথমে 1 নম্বর দাগে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করা। পেরিস্কোপে ড্যাশটি সমতল দর্পণ ব্যবহার করা হয়। তো পেরিস্কোপে 2টি সমতল দর্পণ ব্যবহার করা হয়। 2 নম্বর আর্কিমিডিসের সূত্রটি লেখো বা নীতিটি লেখো। স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে বস্তুটির কিছু পরিমাণ ওজন হ্রাস পায় বলে মনে হয়, যা নিমজ্জিত অংশ দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান হয়। এটাই হচ্ছে আর্কিমিডিসের সূত্র বা আর্কিমিডিসের নীতি। 3 নম্বর দাগে তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। উত্তর লিখবে তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ তরলের গভীরতা, অভিকর্ষ ত্বরণ এবং তরলের ঘনত্বের উপর নির্ভর করে। 4 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করতে হবে। অধাতুর সঙ্গে CO2 বিক্রিয়া করে ড্যাশ অক্সাইড উৎপন্ন করে। তো অধাতুর সঙ্গে CO2 বা কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে আম্লিক অক্সাইড উৎপন্ন করে। এরপর হচ্ছে 5 নম্বর দাগে N2 অণু তৈরি হয় কোন বন্ধন দ্বারা। তো N2 অর্থাৎ নাইট্রোজেন অণু তৈরি হয় সমযোজী বন্ধন দ্বারা। নেক্সট 6 নম্বর দাগে ঠিক না ভুল নির্বাচন করো। নন স্টিক বাসনপত্র তৈরিতে ব্যবহৃত পলিমারটি হলো টেফলন। এটা উত্তর হবে সঠিক অর্থাৎ ঠিক লিখবে।
7 নম্বর দাগে আমি এক প্রকার পারঅক্সাইড যৌগ যা কোষের ডিএনএ অণুর অনেক ক্ষতির কারণ, আমি কি? এখন উত্তর লিখবে হাইড্রোজেন পারঅক্সাইড, যার সংকেত হচ্ছে H2O2। নেক্সট 3 নম্বর দাগে একটি বা দুটি বাক্যের উত্তর দাও, যে কোনো 5টা লিখতে হবে। এখানে প্রশ্নের মান 2 নম্বর করে, 5 তখন 10 নম্বর দেওয়া আছে। দেখো 3-এর 1 নম্বর দাগে সাধারণত বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন? উত্তর লিখবে বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কারণ বাড়ির সমস্ত কলগুলি যেন ট্যাঙ্কের সমতলের চেয়ে কম উচ্চতায় থাকে, ফলে বাড়ির যে কোনো জায়গার কল খুললে সমোচ্চশীলতা ধর্মের জন্য জল ট্যাঙ্কের জলের উচ্চতায় আসতে যায় ও তীব্র বেগে পড়ে। ঠিক আছে, এতে দৈনন্দিন কাজে সুবিধা হয়। পরের প্রশ্ন দেখো 2 নম্বর দাগে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টির কারণ দুটি লেখো। তো বস্তুর প্রতিবিম্ব সৃষ্টির কারণ দুটি হলো আলোর প্রতিফলন এবং প্রতিসরণ। 3 নম্বর দাগে মরীচিকায় সৃষ্ট প্রতিবিম্বের অবস্থার প্রতি মুহূর্তে পরিবর্তন ঘটে কেন? তো তাপমাত্রার অনবরত পরিবর্তনের ফলে বায়ুস্তরগুলির ঘনত্ব ও প্রতিসরাঙ্ক সবসময় পরিবর্তিত হয়, ফলে বায়ুস্তরগুলির মধ্যে দিয়ে আসা আলোকরশ্মি গুচ্ছের গতিপথ বরাবর পরিবর্তিত হয়, তাই অসৎ প্রতিবিম্বটিরও অনবরত পরিবর্তন হতে থাকে, ফলে দর্শকের মনে হয় প্রতিবিম্বটি কাঁপছে। 4 নম্বর দাগে অন্তর্ধৃতি বলতে কি বোঝায়? তো কোনো বস্তুর সাধারণ উষ্ণতায় কোনো গ্যাস শোষণ করার ক্ষমতাকে অন্তর্ধৃতি বলে। যেমন প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, লোহা, নিকেল প্রভৃতি ধাতু সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন গ্যাস শোষণ করে এবং তাপ দিলে আবার ওই সমস্ত গ্যাস ধাতু থেকে বেরিয়ে যায়। 5 নম্বর দাগে ফুলারিন কি, এটি কোন কাজে ব্যবহার করা হয়? তো ফুলারিন হলো কার্বনের একটি রূপভেদ, এটি ইলেকট্রনিক্স ও চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা হয়। নেক্সট 6 নম্বর দাগে আয়নীয় যৌগের ক্ষেত্রে অণুর অস্তিত্ব নেই কেন? তো প্রতিটি আয়নীয় যৌগের কেলাস অসংখ্য ক্যাটায়ন বা অ্যানায়ন পরস্পর স্থির তাড়িতিক আকর্ষণ বলের প্রভাবে যুক্ত হয়ে গঠিত হয়। আয়নীয় যৌগ সুস্থিত ত্রিমাত্রিক আকার বিশিষ্ট কেলাস হওয়ায় আয়নীয় যৌগের ক্ষেত্রে বিচ্ছিন্ন অণুর অস্তিত্ব নেই। নেক্সট হচ্ছে 4 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, যে কোনো 5টি, 3, 5-এ 15 নম্বর দেওয়া আছে, অর্থাৎ প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে। নাম্বার 1, অভিকর্ষ বল কাকে বলে? অর্থাৎ অভিকর্ষ কাকে বলে? ঠিক আছে, অভিকর্ষ ত্বরণ কাকে বলে, এর মান কত? তো অভিকর্ষ কিনা পৃথিবী তার কেন্দ্রাভিমুখে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলকে অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল বা গ্র্যাভিটি বলে। ঠিক আছে, এরপর অভিকর্ষ ত্বরণ কাকে বলে? না, অভিকর্ষ ত্বরণ হচ্ছে অভিকর্ষ বলের টানে কোনো বস্তু বিনা বাধায় নিচের দিকে নামতে থাকলে বস্তুটির বেগ নির্দিষ্ট হারে বাড়তে থাকে, বেগের এই বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। এর মান কত? তো এসআই পদ্ধতিতে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। 2 নম্বর দাগে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, এর দুটি শর্ত লেখুন। তো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় আলোকরশ্মি দুই মাধ্যমের বিভেদ তলে মাধ্যম দুটির সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত আলোকরশ্মির প্রায় সবটুকু অংশ বিভেদ তল থেকে প্রতিফলিত হয়ে পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে। আলোর এই ঘটনাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলা হয়। ঠিক আছে, এর দুটি শর্ত কি? না, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দুটি শর্ত হলো, 1 নম্বর হচ্ছে আলোকরশ্মি সর্বদা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে এসে দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হতে হবে। 2 নম্বর হচ্ছে নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে ঘন মাধ্যমে আপাতন কোণের মান মাধ্যম দ্বয়ের সংকট কোণ অপেক্ষা বেশি হতে হবে। 3 নম্বর দেখা প্রশ্ন, ক্যাটায়ন ও অ্যানায়ন কাকে বলে, উদাহরণ দাও। দেখো, ধনাত্মক আধানযুক্ত পরমাণু সমূহকে বলা হয় ক্যাটায়ন, যেমন হচ্ছে H+, আর ঋণাত্মক আধানযুক্ত পরমাণু সমূহকে বলা হয় অ্যানায়ন, যেমন হচ্ছে OH-। 4 নম্বর দাগে হিরে ও গ্রাফাইটের 3টি পার্থক্য লেখো। তো হিরে আর গ্রাফাইটের পার্থক্য হচ্ছে, 1 নম্বর হীরা হচ্ছে একটি কঠিন, স্বচ্ছ ও উজ্জ্বল পদার্থ, আর গ্রাফাইট একটি নরম ধূসর কালো পদার্থ। 2 নম্বর একটি তাপ ও তড়িতের কুপরিবাহী। হিরে তাপ ও তড়িতের কুপরিবাহী, কিন্তু গ্রাফাইট কি হয়, তাপ ও তড়িতের সুপরিবাহী। হীরা মূলত অলঙ্কার এবং শিল্পকর্মে ব্যবহৃত হয়, আর গ্রাফাইট সাধারণত লেখার জন্য ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন 5 নম্বর দাগে ঘর্ষণ বলের 3টি বৈশিষ্ট্য লেখো। দেখো, ঘর্ষণ বলের বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর ঘর্ষণ বল সবসময় গতির অভিমুখের বিপরীত দিকে ক্রিয়া করে। 2 নম্বর ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা বল দুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে। 3 নম্বর হচ্ছে ঘর্ষণ বল স্পর্শ তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। 4 নম্বর হচ্ছে ঘর্ষণ বল স্পর্শ তলের প্রকৃতির উপর নির্ভর করে।
ঠিক আছে, এইগুলো হচ্ছে ঘর্ষণ বলের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন দেখো 6 নম্বর দাগে কার্বনের রূপভেদগুলি লেখো। তো দেখো কার্বনের বিভিন্ন রূপভেদগুলোকে প্রধানত দুই শ্রেণীতে বিভক্ত করা হয়। যেমন হচ্ছে 1 নম্বর নিয়তাকার, প্রধানত দু প্রকার হয়ে থাকে। ঠিক আছে, এই নিয়তাকার কার্বনের রূপভেদ, একটা হচ্ছে হীরক আর একটা হচ্ছে গ্রাফাইট। এরপর হচ্ছে অনিয়তাকার রূপভেদ, প্রধানত 3 প্রকার হয়, যেমন হচ্ছে চারকোল বা অঙ্গার, ভূষো কয়লা আর হচ্ছে কোক, এইগুলো। নেক্সট 7 নম্বর দেখে বিশ্ব উষ্ণায়ন কি, এর ফলে কি কি সমস্যার সৃষ্টি হবে। ঠিক আছে, প্রশ্নের মান কি কি সমস্যার সৃষ্টি হয় আর কি, 1+2 দেওয়া হচ্ছে এই প্রশ্নের মান। তো পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিকে বলে বিশ্ব উষ্ণায়ন। ঠিক আছে, বা গ্লোবাল ওয়ার্মিং। এরপর বলা হচ্ছে এর ফলে কি কি সমস্যার সৃষ্টি হয় না, জলীয় বাষ্প, সিএফসি, ক্লোরিন পরমাণু, ঠিক আছে, ইত্যাদি প্রাকৃতিক সৌর পর্দা ও ওজোন স্তরের ক্ষয় করে, ফলে সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে। এর ফলে সুমেরু অঞ্চলের বরফ গলছে আর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, বহু দেশ দ্বীপ জলের তলায় হারিয়ে যাচ্ছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলে সমস্যা। পরের প্রশ্ন দেখো গ্রুপ বি লাইফ সায়েন্স। এখানে রয়েছে 1 নম্বর দেখে সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 5টি প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। নাম্বার 1 অগ্নাশয় গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন হলো ইনসুলিন, এডিএইচ, অ্যাড্রিনালিন না এসটিএইচ। তো অগ্নাশয় গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন হচ্ছে ইনসুলিন। 2 নম্বর দেখে বহুবর্ষজীবী বিরুৎ জাতীয় গাছের উদাহরণ হলো এলাচ, বেল, নয়নতারা না সবগুলি। তো বহুবর্ষজীবী বিরুৎ জাতীয় গাছের উদাহরণ হচ্ছে এলাচ। পরের প্রশ্ন 3 নম্বর দেখে চাপড়ামারি হলো একটি ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য, সংরক্ষিত বন না বায়োস্ফিয়ার রিজার্ভ। তো চাপড়ামারি, এখানে উত্তর লিখবে এটা হচ্ছে অভয়ারণ্য। 4 নম্বর দেখে কাটা আম, লেবু, বাঁধাকপি, পেঁয়াজ এ ভিনেগার যোগ করাকে বলে সল্টিং, ক্যানিং, পিকলিং না প্যাকেজিং। সঠিক উত্তর হচ্ছে পিকলিং। 5 নম্বর দেখে স্লিপিং সিকনেস ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক না আদ্য প্রাণী ঘটিত রোগ। তো স্লিপিং সিকনেস এটা হচ্ছে আদ্য প্রাণী ঘটিত রোগ। নেক্সট 6 নম্বর থেকে মূত্র উৎপাদন নিয়ন্ত্রণ করে থাইরক্সিন, ইনসুলিন, এডিএইচ না কোনোটি নয়। সঠিক উত্তর হবে এডিএইচ। 7 নম্বর থেকে যে অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা দেখা যায় সেটি হলো কি, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, রাইবোজোম না লাইসোজোম। সঠিক উত্তর লিখবে লাইসোজোম। পরবর্তী প্রশ্ন 2 নম্বর দেখে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। এখানে নাম্বার এতে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো একটি। নাম্বার 1 বলা হচ্ছে ড্যাশ এর রাজ্য হলো পশু, ড্যাশ এর পশু রাজ্য হলো বাঘরোল। এখানে উত্তর লিখবে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, এর রাজ্য পশু হলো বাঘরোল। 2 নম্বর হচ্ছে রাইবোজোম ড্যাশ থেকে উৎপত্তি লাভ করে। তো রাইবোজোম নিউক্লিয়াস থেকে উৎপত্তি লাভ করে। 3 নম্বর দেখে প্রশ্ন দেখো, এরপর নাম্বার বিতে ঠিক বা ভুল লেখো, যে কোনো একটি লিখতে হবে। শৈবাল নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, এটা হবে ঠিক। এরপরে হিং হলো গ্রন্থিকাণ্ড যা মশলা রূপে ব্যবহৃত হয়, এটা হবে ভুল। নাম্বার সিতে দেখো বি সদৃশ শব্দটি লেখো, কারকিউমিন, অ্যালিসিন, পিপেরাইন আর হচ্ছে রোবেসিন দেওয়া আছে। তো এখানকার মধ্যে বি সদৃশ শব্দটি সেটা হবে রোবেসিন। পরের প্রশ্ন নাম্বার ডি, 2-1 কথা উত্তর দাও। এখান থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমি কুমেরুতে থাকি, মেরু ভাল্লুক আমাকে খেতে পারে না, আমি কে। এটা হচ্ছে পেঙ্গুইন। নাম্বার 2, কোন হরমোন দৌড়ানোর সময় শক্তির যোগান দেয়। উত্তর লিখবে অ্যাড্রিনালিন হরমোন দৌড়ানোর সময় শক্তির যোগান দেয়। 3 নম্বর প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম কি। তো প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে পেনিসিলিন। নেক্সট 3 নম্বর দেখে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি লিখতে হবে। এখান থেকে প্রশ্নের মান 2 নম্বর করে, 5 তখন 10 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 শীত ঘুম কি। উত্তর লিখবে শীতকালে কিছু প্রাণীর মধ্যে বিপাকীয় কার্যকলাপ হ্রাস হয়ে যায়, এই অবস্থাকে শীত ঘুম বলে, যেমন মাছ, উভচর এবং সরীসৃপ প্রাণী। 2 নম্বর দেখে অ্যামোনিফিকেশন কি। ঠিক আছে, এখানে উত্তর দেখো যে পদ্ধতিতে মাটিতে বসবাসকারী ব্যাকটেরিয়া নাইট্রোজেন যৌগকে অ্যামোনিয়ায় পরিণত করে তাকে অ্যামোনিফিকেশন বলে। পরের প্রশ্ন দেখো নাম্বার 3, কোন কোষীয় অঙ্গাণু শক্তি উৎপাদনে অংশগ্রহণ করে। ক্রোমোজোমের মধ্যে কি থাকে। প্রশ্নের মান হচ্ছে 1+1। তো মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনে অংশগ্রহণ করে। আর ক্রোমোজোমের মধ্যে কি থাকে না, ক্রোমোজোমের মধ্যে প্রোটিন ও ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড থাকে। এরপর হচ্ছে কাকে রাসায়নিক বার্তাবাহক বলা হয়। কোন হরমোন গ্লুকোজকে গ্লাইকোজনে পরিণত করে।
তো হরমোনকে রাসায়নিক বার্তাবাহক বলা হয়। আর ইনসুলিন হরমোন গ্লুকোজকে গ্লাইকোজনে পরিণত করে। এরপর 5 নম্বর দাগের প্রশ্ন, মাইসেলিয়াম কোথায় দেখা যায়? দই এর মধ্যে থাকা ব্যাকটেরিয়াটির নাম কি? তো মাইসেলিয়াম প্রায়শই মাটির নিচে জন্মায়, তবে গাছের গুঁড়ি এবং পচে যাওয়ার মতন অন্যান্য জায়গায়ও বৃদ্ধি পেতে পারে। ঠিক আছে, এরপর দইয়ের মধ্যে থাকা ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। পরের প্রশ্ন 6 নম্বর দাগে, কোন উদ্ভিদে ম্যাস ফ্লাওয়ারিং দেখা যায়? কচুরি পানার জঙ্গলে কোন মশার প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়? দেখো উত্তর লিখবে বাঁশ গাছে ম্যাস ফ্লাওয়ারিং দেখা যায়। ঠিক আছে, আর কচুরি পানার জঙ্গলে কোন মশার প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়? উত্তর হচ্ছে কচুরি পানার জঙ্গলে এডিস মশার প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। নেক্সট দেখো 7 নম্বর দাগে, ভেষজ উদ্ভিদ বলতে কি বোঝো? উদাহরণ দাও। তো ভেষজ উদ্ভিদ বা ঔষধি উদ্ভিদ হলো এক প্রকার উদ্ভিদ যার যে কোনো অংশ রোগ নিরাময় বা উপশমে সক্ষম, যেমন থানকুনি, তুলসী, কালমেঘ, বাসক, সর্পগন্ধা ইত্যাদি, এগুলোকে বলা হয় ঔষধি বা ভেষজ উদ্ভিদ। ঠিক আছে, নেক্সট 4 নম্বর দাগে 3-4টে বাক্য উত্তর দাও, যে কোনো 5টা লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে, 3 5 15 নম্বর রয়েছে। নাম্বার 1, সাগর কুসুমের বৈশিষ্ট্যগুলি কি কি? এরা কিভাবে শিকার ধরে? দেখো উত্তর লিখবে সাগর কুসুমের দেহ ফাঁপা ও পাপড়ির মতো বহু উপাঙ্গ বা কর্ষিকাযুক্ত, কর্ষিকাগুলির ঠিক মাঝখানে মুখ থাকে। ঠিক আছে, এরা কিভাবে শিকার ধরে? না, কর্ষিকাগুলিতে অসংখ্য দংশক কোষ থাকে যা সাগর কুসুমকে শিকার ধরতে সাহায্য করে। 2 নম্বর দাগে এম্পেরার পেঙ্গুইনদের বিস্ময়কর জীবন সম্পর্কে লেখো। দেখো পেঙ্গুইনদের মধ্যে এম্পেরার পেঙ্গুইন সবচেয়ে বড়। আন্টার্কটিকার প্রবল ঠান্ডাতে স্ত্রী পেঙ্গুইন একটি মাত্র ডিম পাড়ে। এরপর স্ত্রী পেঙ্গুইন খাবার খুঁজতে চলে যায় এবং পুরুষ এম্পেরার পেঙ্গুইন দু পায়ের সঙ্গে একটি চামড়ার ভাঁজের নিচে ডিমটি রেখে 2 মাস ধরে তা দেয়। ডিম ফুটে বাচ্চা বের হলে পুরুষরা প্রথম খাওয়ানোর দায়িত্ব নেয়। এরপর বাবা ও মা দুজনেই দায়িত্ব নেয়। পেঙ্গুইনরা অত্যাধিক ঠান্ডা অর্থাৎ -20 ডিগ্রি সেলসিয়াস ও অন্ধকার পরিবেশে জীবনযাপন করে বলে এদের আন্টার্কটিকার বিস্ময় বলে। নেক্সট দেখো 3 নম্বর দাগে মিশ্র গ্রন্থি কাকে বলে? থাইরক্সিনের 2টি কাজ লেখো। তো যে সমস্ত গ্রন্থি অন্তঃক্ষরা, যেমন হচ্ছে হরমোন অন্তঃক্ষরা, হরমোন ক্ষরণকারী অংশ আর কি, ঠিক আছে, এবং বহিঃক্ষরা অর্থাৎ উৎসেচক ক্ষরণকারী গ্রন্থি, এই উভয় গ্রন্থির সমন্বয়ে গঠিত, তাদের মিশ্র গ্রন্থি বলে। এরপর থাইরক্সিন হরমোন শরীরে বিপাকীয় হারের নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। এর প্রাথমিক কাজ হলো শক্তি উৎপাদনের জন্য কোষে কার্বোহাইড্রেট, প্রোটিন ও চর্বিগুলির বিপাকে উদ্দীপিত করা। এটি হজম, মস্তিষ্কের বিকাশ, পেশি নিয়ন্ত্রণ এবং হাড়ের স্বাস্থ্যেও ভূমিকা পালন করে। ওকে, 4 নম্বর থেকে প্রশ্ন, গরম মশলার উপাদানগুলি কি কি? ঠিক আছে, অর্থাৎ গরম মশলার যে উপাদান সেগুলি কি কি সেটা লিখতে হবে। আর তবাসির পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে? তো গরম মশলার উপাদানগুলি হলো লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ, জয়িত্রী আর জায়ফল। ঠিক আছে, তবাসির পাওয়া যায় বাঁশ গাছ থেকে। পরের প্রশ্ন 5 নম্বর থেকে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য লেখো। আর কোষের মস্তিষ্ক কাকে বলে? তো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্যটি দেখো, আমরা এখানে লিখছি। এটা হচ্ছে উদ্ভিদ কোষ, এটা হচ্ছে প্রাণী কোষ। তো উদ্ভিদ কোষের পুরু প্রাচীর থাকে আর প্রাণী কোষের কোষ প্রাচীর হচ্ছে নেই। ওকে, এরপর উদ্ভিদ কোষে কোষ গহ্বর বিদ্যমান, অর্থাৎ কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে কোষ গহ্বর নেই, থাকলেও তা আকারে ছোট। এরপর উদ্ভিদ কোষে কি হয়? বিভিন্ন প্রকার প্লাস্টিড থাকে, আর প্রাণী কোষে কোনো ধরনের প্লাস্টিড থাকে না বা নেই। এরপর সেন্ট্রোজোম ও সেন্ট্রিওল অনুপস্থিত, অর্থাৎ সেন্ট্রোজোম এবং সেন্ট্রিওল থাকে না উদ্ভিদ কোষে, আর সেন্ট্রোজোম ও সেন্ট্রিওল বিদ্যমান, অর্থাৎ প্রাণী কোষে সেন্ট্রোজোম এবং সেন্ট্রিওল থাকে আর কি। পরবর্তী দেখো, নিউক্লিয়াস কোষের যাবতীয় বিপাকীয় ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করায় নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। ঠিক আছে, তো এই কারণেই নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়, কারণ হচ্ছে কি কোষের যাবতীয় যে বিপাকীয় কাজ সেগুলিকে নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। 6 নম্বর দাগে ত্রিফলা কি? উত্তর লিখবে ত্রিফলা এক ধরনের আয়ুর্বেদিক ওষুধ যা আমলকি, হরিতকি ও বহেরা সম পরিমাণে মিশিয়ে তৈরি করা হয়। এটি জোলাপ হিসাবে কাজ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, রক্ত পরিষ্কার করে ও ভিটামিন সি থাকায় রোগ প্রতিরোধ করে। ঠিক আছে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর তোমাদের 3rd ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার জীবন, এখানে সায়েন্স বা তোমাদের যে
পরিবেশ ও বিজ্ঞান সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ একটা প্রশ্নপত্র সম্পর্কে আমরা আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। ওকে, আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চাইলে পিডিএফগুলো নিতে পারো। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।